18 সূরা কাহাফ, রুকু 12, আয়াত 110, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন। তিনি এই কিতাবে কোনো অস্পষ্টতা বা জটিলতা রাখেননি। সরাসরি ও সুস্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, তিনি সত্য অস্বীকারীদের কঠিন শাস্তি দেবেন। আর যারা বিশ্বাস স্থাপন করবে ও সৎ কাজ করবে, তাদের সুসংবাদ দিয়েছেন উত্তম পুরস্কার জান্নাতের, যেখানে তারা থাকবে চিরকাল। এই কিতাবে সুস্পষ্টভাবে সতর্ক করা হয়েছে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। কি জঘন্য কথা! আসলে আল্লাহ সম্পর্কে ওদের ন্যূনতম ধারণাও নেই, এবং ওদের বাপদাদাদেরও কোনো ধারণা ছিল না। ওরা কেবল মিথ্যাই বলে। হে নবী, ওরা যদি আল্লাহর বাণীকে বিশ্বাস করতে ইচ্ছুক না হয়, তবে কি এ নিয়ে তুমি দুঃখ করতে করতে আত্মবিনাশী হবে? হে মানুষ, কর্ম ও আচরণে কে উত্তম তা পরীক্ষার জন্যই আমি জমিনের ওপর বিরাজমান সকল সৌন্দর্যকে সৃষ্টি করেছি। শেষ পর্যন্ত সব কিছুকে আমি বিরান কঙ্কর ভূমিতে রূপান্তরিত করব। যেহেতু পার্থিব জীবন হচ্ছে একটা পরীক্ষা, তাই হে নবী, তুমি কি মনে করো যে রাকিম অর্থাৎ কিতাবের অনুসারী গুহাবাসী যুবকদের ঘটনা আমার অন্যান্য নিদর্শনাবলীর চেয়ে বিস্ময়কর? স্মরণ করো, যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে যখন প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো। জীবনের কাজকর্ম পরিচালনায় আমরা যেন সবসময় সত্য সচেতন থাকতে পারি। তারপর কয়েক বছরের জন্যে তাদের আচ্ছন্ন অবস্থায় রেখে দিলাম, পরে তাদের জাগ্রত করলাম। আমি সব কিছুই করেছি জগৎবাসীকে একটি সত্য বোঝানোর জন্যে। তা হচ্ছে, ওদের দুজনের মধ্যে এই অবস্থিতিকাল সম্পর্কে কোন দলের ধারণা সঠিক। আমি এখন তোমার কাছে ওদের সত্য ঘটনা বয়ান করছি। কয়েকজন যুবক তাদের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছিল, তাই আমি তাদের অন্তরে সত্য সচেতনতাকে দৃঢ়মূল করে দিলাম। তাদের আত্মশক্তিকে বলীয়ান করলাম। তারা সাহসের সাথে উঠে দাঁড়ালো, পরস্পরকে বলল, আমাদের প্রতিপালক মহাকাশ ও পৃথিবীর প্রতিপালক। আমরা কখনই তার পরিবর্তে বা তার সাথে যুক্ত করে অন্য কোনো উপাস্যকে ডাকব না। যদি করি, তবে তা হবে অত্যন্ত গর্হিত কাজ। আমাদের সম্প্রদায় এক আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। ওরা এই উপাস্যদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যারা আল্লাহর উপর কাল্পনিক উপাস্য যোগ করে মিথ্যা আরোপ করে, তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তোমরা যেহেতু তোমাদের স্বগোত্রীয়দের থেকে এবং আল্লাহর পরিবর্তে ওরা যাদের উপাসনা করে তাদের থেকে আলাদা হয়ে গেলে, তাই তোমরা এই গুহায় আশ্রয় গ্রহণ করে। আল্লাহ তোমাদেরকে তার রহমতের ছায়ায় রাখবেন। পারিপার্শ্বিক অবস্থা যাই হোক, তিনি তোমাদের প্রয়োজন পূরণের ফলপ্রসূ ব্যবস্থা করবেন। তুমি যদি দেখতে পেতে, তাহলে দেখতে গুহার ভেতরে বেশ প্রশস্ত জায়গায় যুবকেরা রয়েছে। সূর্য ওঠার সময় তা গুহার ডান পাশ দিয়ে ওঠে, আর ডোবার সময় বাম পাশ দিয়ে ডোবে। ফলে চমৎকার শীতল ছায়া থাকে সব সময়। এসবই হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন, সে সৎপথ পায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন, তার জন্যে তুমি কোনো পথ প্রদর্শক পাবে না। দেখতে পেলে তুমি মনে করতে তারা জেগে আছে, আসলে তারা নিদ্রাচ্ছন্ন ছিল। আমি তাদের ক্রমাগত পাশ বদলানোর ব্যবস্থা করেছি, কখনো ডান পাশে, কখনো বাম পাশে। আর তাদের কুকুর বসেছিল গুহামুখে, সামনে 2 পা ছড়িয়ে।
তাকে ওদেরকে দেখলে ভীত বিহ্বল হয়ে তুমি পেছন ফিরে পালাতে। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আমি তাদের জাগালাম। তারা পরস্পরকে জিজ্ঞেস করতে লাগল, তোমাদের কি হয়েছিল? ওদের একজন বলল, তোমরা কতকাল এভাবে ছিলে? অন্যরা বলল, আমরা কাটিয়েছি একটি দিন বা দিনের একটি অংশ। গভীর অন্তর্দৃষ্টি যাদের ছিল তারা বলল, আমাদের প্রতিপালকই ভালো জানেন কতকাল আমরা এভাবে ছিলাম। তোমাদের একজন এই রৌপ্য মুদ্রা নিয়ে শহরে যাও, দেখে শুনে কিছু ভালো খাবার নিয়ে এসো। তবে যে যাবে তাকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে, যাতে আমাদের এখানে বসবাসের বিষয়টি কেউ টের না পায়। মনে রেখো, ওরা যদি তোমাদের বিষয় জানতে পারে তবে হয় তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে, অথবা ওদের ধর্মে ফিরে যেতে বাধ্য করবে, আর এর কোনোটাই তোমাদের জন্য কল্যাণকর হবে না। এভাবেই তাদের কাহিনীর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে করে যখনই তারা গুহাবাসীদের কি হয়েছিল তা নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করবে, তখনই যেন তারা বুঝতে পারে আল্লাহর প্রতিশ্রুত পুনরুত্থান সত্য। মহাবিচার সম্পর্কেও কোনো সন্দেহ থাকতে পারে না। আর তাই কিছু মানুষ বলল, তাদের উপর স্মৃতিসৌধ নির্মাণ করো, আল্লাহই তাদের ব্যাপারে ভালো জানেন। অন্যরা বলল, তাদের স্মরণে একটি মসজিদ নির্মাণ করা উচিত। এই শেষ মতটি সব শেষে প্রাধান্য পেল। ভবিষ্যতে কেউ কেউ বলবে, ওরা ছিল 3 জন, চতুর্থ নম্বরে ছিল কুকুর। আবার কেউ কেউ বলবে 5 জন, ষষ্ঠ নম্বরে ছিল কুকুর। কেউ বলবে 7 জন, অষ্টম নম্বরে ছিল কুকুর। এগুলো হচ্ছে যে বিষয়ে মানুষের কোনো প্রত্যক্ষ জ্ঞান নেই, তা নিয়ে তাদের অলস অনুমান। হে নবী, বলো, আমার প্রতিপালকই ওদের সঠিক সংখ্যা জানেন। ওদের সম্পর্কে সত্যিকারের জ্ঞান খুব অল্প মানুষেরই আছে। অতএব কাহিনীর নৈতিক শিক্ষা বর্ণনার প্রয়োজন ছাড়া এ বিষয়ে কোনো আলোচনায় যাবে না, এবং ওদের কাউকেই এ বিষয়ে আলোকপাত করতে বলবে না। ইনশাআল্লাহ, অর্থাৎ যদি আল্লাহ চান, না বলে কখনো বলবে না, আমি আগামীকাল এ কাজ করব। সব সময় বলতে হবে, ইনশাআল্লাহ, আমি আগামীকাল এ কাজ করব। যদি ইনশাআল্লাহ বলতে ভুলে যাও, তখন তোমার প্রতিপালককে স্মরণ করো আর বলো, আমি প্রার্থনা করছি আমার প্রতিপালক আমাকে সত্যের আরো গভীরে প্রবেশ করার পথ নির্দেশ করবেন। কেউ কেউ জোর দিয়ে বলে তারা ওই গুহাতে ছিল 300 বছর। আবার কেউ কেউ বলে আরো 9 বছর। হে নবী, তুমি বলো, তারা কতকাল গুহায় ছিল তা আল্লাহই ভালো জানেন। মহাকাশ ও পৃথিবীর সকল গায়েবের জ্ঞান তো শুধু তারই আছে। তিনি কত সুন্দরভাবে সব দেখেন ও শোনেন। তিনি ছাড়া এদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকেই তার কর্তৃত্বের শরীক করেন না। হে নবী, তোমার প্রতিপালকের প্রেরিত কিতাব থেকে ওদের পাঠ করে শোনাও। তাঁর বাণী পরিবর্তন করার কেউ নেই, আর তোমারও তিনি ছাড়া কোনো আশ্রয় নেই। প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্যে যারা সকাল সন্ধ্যায় তাকে ডাকে, তুমি সব সময় তাদের সাথে একাত্ম থেকো। পার্থিব জীবনের জাঁকজমকের খেয়াল যেন তোমার দৃষ্টিকে তাদের থেকে দূরে সরিয়ে না নেয়। আর আমাকে স্মরণ করার ব্যাপারে যাদের হৃদয়কে আমি অমনোযোগী দেখছি, যারা তাদের খেয়াল খুশি অনুসরণ করে সত্য ও ন্যায়ের সীমা লঙ্ঘন করে, তুমি কখনো তাদের কথা শুনো না। হে নবী, ওদের স্পষ্ট করে বলো, তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্য ধর্ম এসেছে। অতএব যার ইচ্ছা বিশ্বাস করুক, যার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক। নিশ্চয়ই আমি সত্য প্রত্যাখ্যানকারী জালেমদের জন্যে
জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা ওদের গ্রাস করবে। ওদের পান করতে দেয়া হবে আঠালো ফুটন্ত পানীয়, যা ওদের মুখ পুড়িয়ে দেবে। কত না নিকৃষ্ট এ পানীয়, আর জাহান্নাম কত না নিকৃষ্ট নিবাস। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে পুরস্কার। সৎকর্মশীলদের কর্মফল আমি কখনো নষ্ট করি না। সৎকর্মশীলদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তাদেরকে সুখের স্বর্ণালঙ্কারে অলঙ্কৃত করা হবে। তারা পরবে কারুকাজ করা রেশম ও মখমলের বাহারি পোশাক। সুসজ্জিত আসনে বসবে হেলান দিয়ে। বিশ্বাসীদের জন্যে কত সুন্দর পুরস্কার, কত মনোহর স্থায়ী আবাস। হে নবী, ওদের কাছে দৃষ্টান্ত দাও দুই ব্যক্তির। তাদের একজনকে আমি দিয়েছিলাম খেজুর গাছ পরিবেষ্টিত দুটি আঙ্গুরের বাগান, মাঝখানে ছিল শস্য ক্ষেত। দুটি বাগানই ছিল ফুলে ফলে ভরপুর। দুই বাগানের মধ্য দিয়ে প্রবাহিত ছিল ঝর্ণাধারা। তার ধন সম্পত্তি ছিল প্রচুর। একদিন কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পত্তিতে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, আর জনবলেও অনেক বেশি শক্তিশালী। এভাবে আত্মগর্বী হয়ে সে নিজেই নিজের ওপর জুলুম করল। একদিন সে বাগানে ঢুকে বলল, আমি মনে করি না যে এ বাগান কখনো ধ্বংস হবে অথবা কিয়ামত হবে। আর যদি কখনো আমার প্রতিপালকের সামনে আমাকে উপস্থিত করা হয়, তবে আমি তো এর চেয়ে ভালো জায়গা পাব। কথোপকথনের এক পর্যায়ে তার বন্ধু বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর তোমাকে মানুষের পূর্ণ অবয়ব দিয়েছেন? তবে আমার নিজের কথা বলতে পারি। আমি জানি আল্লাহ আমার প্রতিপালক, এবং আমি আমার প্রতিপালকের সাথে কাউকে শরীক করি না। বন্ধু বলতে লাগলো, হায়, তুমি নিজের বাগানে ঢুকে কেন বললে না যে আল্লাহ যা চান তাই হয়? আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। যদিও তুমি দেখছ আমার ধন সম্পত্তি ও জনবল দুটোই তোমার চেয়ে কম, তারপরও আমার প্রতিপালক আমাকে এমন কিছু দিতে পারেন যা তোমার দুই বাগানের চেয়ে উত্তম। অথবা তিনি তোমার বাগানকে ধ্বংস করে দিতে পারেন, বা পানির স্তর অনেক নিচে নামিয়ে দিতে পারেন, যা তুমি কখনো ফিরিয়ে আনতে পারবে না। এরপর আকস্মিক বিপর্যয়ে প্রথম ব্যক্তির ফল ফলাদির বাগান ধ্বংস হয়ে গেল। সে তার সমস্ত বিনিয়োগের জন্যে আফসোস করতে লাগল, বলতে লাগল, হায়, আমি যদি আমার প্রতিপালকের সাথে কাউকে শরীক না করতাম। তখন আল্লাহর পরিবর্তে তাকে সাহায্য করার জন্যে কেউ ছিল না। বিপদ মোকাবেলায় তার শক্তি কোনো কাজে এলো না। তখন সে বুঝল সব কর্তৃত্ব ও এখতিয়ার শুধু আল্লাহর। তিনি একমাত্র সত্য। পুরস্কার প্রদান ও পরিমাণ নির্ধারণে তার কথাই শেষ কথা। হে নবী, ওদের কাছে পার্থিব জীবনের উপমা হিসেবে বলো, এ হচ্ছে আকাশ থেকে বর্ষিত পানির মতো। আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, আর সেই পানিতে জমিনে লতাগুল্ম গাছপালা ঘন সজীব হয়ে ওঠে। তারপর এক সময় এগুলো শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়, আর বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ একাই সর্ববিষয়ে সর্বশক্তিমান। ধন সম্পত্তি ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সাময়িক শোভা, আর সৎকর্ম বয়ে আনে অনন্ত কল্যাণ। তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্যে তা অতি উত্তম আর মনোবাঞ্ছা পূরণের চমৎকার পথ। স্মরণ করো যেদিন পর্বতমালা উধাও হয়ে যাবে,
পৃথিবী পরিণত হবে উন্মুক্ত প্রান্তরে। সেদিন তাদের সবাইকে পুনর্জীবিত করে সমবেত করা হবে, কেউই অব্যাহতি পাবে না। তারা সবাই সারি বেঁধে দাঁড়াবে তোমাদের প্রতিপালকের সামনে। তখন তিনি বলবেন, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার কাছে হাজির হয়েছ, অথচ তোমরা মনে করতে যে আমার সামনে হাজির হওয়ার জন্যে আমি কখনোই কোনো সময় নির্ধারণ করিনি। এরপর হাজির করা হবে আমলনামা। পাপীরা ওতে ওদের কার্যকলাপের বিবরণ দেখা মাত্র আতঙ্কগ্রস্ত হয়ে উঠবে, আর ওরা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ কেমন কিতাব, ছোট বড় কিছুই বাদ দেয়নি, এতে সব কিছুরই রেকর্ড রয়েছে। ওরা যা যা করেছে সব এখন ওদের চোখের সামনে। তখন ওরা বুঝবে তোমাদের প্রতিপালক কারো প্রতি অন্যায় করেন না। স্মরণ করে, আমি যখন ফেরেশতাদের বলেছিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। ইবলিস প্রতিপালকের আদেশ অমান্য করল। সে ছিল জিনদের একজন। এখন কি তোমরা আমার পরিবর্তে ইবলিস ও তার অনুচরদের তোমাদের অভিভাবক রূপে গ্রহণ করবে? অথচ ওরা তো তোমাদের প্রকাশ্য দুশমন। পাপীদের জন্যে এ বিনিময় হবে খুবই করুণ। মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি ওদের ডাকিনি, ওদেরকে সৃষ্টি করার সময়ও না। যারা মানুষকে পথভ্রষ্ট করে তাদেরকে সাহায্যকারী হিসেবে কাজে লাগানো আমার নীতি নয়। সেই দিনের কথা স্মরণ করো যেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে আজ তাদের ডাকো। ওরা তখন তাদেরকে ডাকবে, কিন্তু তাদের তরফ থেকে কোনো সাড়া পাবে না। আমি ওদের মাঝে এক অলঙ্ঘনীয় গহ্বর স্থাপন করব। পাপীরা সেদিন আগুন দেখেই বুঝে নেবে যে ওদের ওখানে নিক্ষেপ করা হবে, আর আগুন থেকে বাঁচার কোনো পথ ওরা পাবে না। সমগ্র মানব জাতির কল্যাণের জন্যে এই কোরআনে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে প্রয়োজনীয় সকল বিষয়ে আমার বাণীসমূহ বিশদভাবে বয়ান করেছি। কিন্তু মানুষ সাধারণভাবে বিতর্কপ্রিয়। যখন ওদের কাছে পথনির্দেশ আসে, মানুষ ভাবে, দেখি না কখন পূর্ববর্তীদের মতো অবস্থা হয় বা কখন আযাব আপতিত হয়। এই প্রতীক্ষায় ওদেরকে বিশ্বাস করতে এবং প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধা দেয়। আমি রাসূলদের সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু সত্য অস্বীকারীরা সত্যকে ব্যর্থ করা এবং আমার নিদর্শনাবলী ও সতর্কবাণীকে ঠাট্টা বিদ্রূপের বিষয়ে পরিণত করার জন্যে কুতর্কে লিপ্ত হয়। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যাকে তার প্রতিপালকের বাণী পৌঁছে দেওয়ার পরও তা থেকে মুখ ফিরিয়ে নেয় ও তার কাজের খারাপ পরিণতির কথা ভুলে যায়। আমি ওদের অন্তরের উপর আবরণ লাগিয়ে দিয়েছি, যা ওদের সত্য উপলব্ধির পথে অন্তরায় সৃষ্টি করে। আর ওদের কান হয়েছে বধির। তুমি ওদের যতই সৎ পথে ডাকো, ওরা সৎ পথে আসবে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ওদের পাপের জন্যে তিনি যদি সাথে সাথেই শাস্তি দিতে চাইতেন, তবে তিনি দ্রুত শাস্তির ব্যবস্থা করতে পারেন। কিন্তু ওদের শাস্তির জন্যে সময় নির্ধারিত করা আছে, সেখান থেকে ওদের পালানোর কোনো সুযোগ নেই। সীমা লঙ্ঘন করার কারণে যেসব জনপদের অধিবাসীদের ধ্বংস করেছিলাম, ওদের প্রত্যেকের ধ্বংসের জন্যেই আমি সময় নির্দিষ্ট করেছিলাম। স্মরণ করো, দীর্ঘ সফরের এক পর্যায়ে মূসা তার সঙ্গীকে বলল, দুই সমুদ্রের সঙ্গম স্থলে না পৌঁছা পর্যন্ত আমি থামব না। প্রয়োজনে আমি যুগ যুগ ধরে চলতে থাকব। কিন্তু যখন তারা দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছল, তখন তারা
তাদের সাথে আনা মাছের কথা ভুলে গেল এবং মাছ তার পথ করে নিয়ে সমুদ্রে নেমে দৃষ্টির আড়ালে চলে গেল। সেখান থেকে অনেক দূর হাঁটার পর মূসা তার সঙ্গীকে বলল, আমাদের খাবার আনো, আজকের সফরে খুব কষ্ট হয়েছে। সঙ্গী বলল, আপনি কি বিশ্বাস করবেন, আমি যখন ওখানে পাথরের উপর বসেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। নিশ্চয়ই শয়তানি আমাকে মাছের কথা ভুলিয়ে দিয়েছিল। অবাক কাণ্ড, মাছটা নিজেই পথ করে সমুদ্রে চলে গেল। মূসা বিস্ময়ের সাথে বলল, আরে, আমরা তো এই জায়গাটাই খুঁজছিলাম। তারপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে সেই জায়গায় ফিরে এলো। সেখানে দেখা পেল আমার এক বান্দার, যাকে আমি আমার রহমতে ধন্য ও মারেফতের অন্তর্নিহিত বাস্তবতার জ্ঞান দান করেছিলাম। মূসা তাকে বলল, সত্যপথের যে নিগুড় জ্ঞান আপনাকে দেয়া হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন, এই আশা নিয়ে আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? দরবেশ বলল, আমার সাথে চলার মতো ধৈর্য তোমার নেই। তোমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবে না এমন বিষয়ে তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে? মূসা বলল, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। দরবেশ বলল, ঠিক আছে, আমার সাথে থাকতে চাইলে আমি নিজে না বলা পর্যন্ত কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবে না। তারা দুজন যাত্রা শুরু করল। তারা পৌঁছল সমুদ্র তীরে। সাগর পাড়ি দিয়ে নৌকা থেকে নামার সময় দরবেশ নৌকার তলদেশ ফুটো করে দিল। তখন মূসা বিস্মিত হয়ে বলল, আপনি এ কি করলেন? আপনি কি আরোহী সমেত নৌকা ডুবানোর জন্যে তলায় ফুটো করলেন? এ তো গুরুতর অন্যায়। দরবেশ বলল, আমি কি বলিনি যে তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মূসা বলল, আমার অপরাধ নেবেন না, আমি শর্ত ভুলে গিয়েছিলাম। আমি যা করে ফেলেছি সেই জন্য আমার উপর কঠোর হবেন না। দুজন আবার যাত্রা শুরু করল। পথে দেখা হলো এক তরুণের সাথে। দরবেশ তরুণকে হত্যা করল। তখন মূসা আবার বলে উঠল, আপনি এক নিষ্পাপ তরুণকে খুন করলেন, যে কাউকে খুন করেনি। আপনি মহা অন্যায় করেছেন। পারা 16। দরবেশ বলল, আমি কি বলিনি যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য রাখতে পারবে না? মূসা বলল, এরপর যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি তবে আমাকে আর আপনার সাথে রাখবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দুজন আবার যাত্রা শুরু করল। তারা গিয়ে পৌঁছল এক জনপদে। তারা সেখানে বাসিন্দাদের কাছে খাবার চাইল, কিন্তু কেউ তাদের মেহমানদারি করতে রাজি হল না। তারপর তারা সেখানে এক হেলে পড়া দেয়াল দেখতে পেল। দরবেশ দেয়ালটাকে শক্ত করে খাড়া করে দিল। মূসা তখন বলল, আপনি তো ইচ্ছে করলে এ কাজের মজুরি নিতে পারতেন। মূসার সঙ্গী বলল, বাস, এখানেই আমাদের সম্পর্ক ছেদ হল। তবে যে বিষয়গুলোতে তুমি ধৈর্য রাখতে পারোনি তার তাৎপর্য তোমাকে বলে দিচ্ছি। প্রথমত, নৌকার ব্যাপারটি খুব সহজ। নৌকাটি ছিল কয়েকজন গরিব মানুষের। এ নৌকাই ছিল তাদের জীবিকা অর্জনের উপায়। আমি ইচ্ছে করেই নৌকায় ফুটো করে দিলাম, কারণ আমি জানতাম রাজার বাহিনী পেছনে আসছে, যারা সমস্ত ভালো নৌকা জোর করে জব্দ করে নিয়ে যাচ্ছে। এভাবে ওদের জীবিকা অর্জনের উপকরণটি রক্ষা পেল। আর তরুণটির মা বাবা ছিল সত্যিকার বিশ্বাসী। অথচ আমার আশঙ্কা ছিল যে এ তরুণটির অবাধ্যতা, পাপ ও সত্য অস্বীকার তার মা বাবার গভীর দুঃখের কারণ হবে। তাই আমি চাইলাম যে
ওর পরিবর্তে তাদের প্রতিপালক তাদেরকে মা বাবার অনুরাগী এক চরিত্রবান সন্তান দান করুন। আর হেলে পড়া দেয়ালটির মালিক ছিল ওই জনপদেরই 2 এতিম কিশোর। দেয়ালের নিচে ছিল গুপ্তধন। ওদের বাবা ছিল একজন সৎকর্মশীল মানুষ। সেই জন্যে তোমার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছে করলেন যে ওরা যেন সাবালক হওয়ার পর গুপ্তধন উদ্ধার করতে পারে। তুমি যে বিষয়ে ধৈর্য রাখতে পারোনি, এই হচ্ছে তার তাৎপর্য। অতএব হে মূসা, তুমি এখন বুঝতেই পারছ এটি তোমার প্রতিপালকের দয়ারই প্রকাশ। আমি নিজ থেকে কিছুই করিনি। হে নবী, ওরা জুলকারনাইন সম্পর্কে জানতে চাচ্ছে। ওদের বলো, আমি তার কথা তোমাদের কাছে বয়ান করব। আমি তাকে দুনিয়ায় কর্তৃত্ব দিয়েছিলাম, সেই সাথে দিয়েছিলাম কর্তৃত্ব রক্ষার সকল উপায় উপকরণ। সে প্রথমে পশ্চিম দিকে অভিযাত্রা শুরু করে। সে যখন অস্তাচলে পৌঁছল, তখন সূর্যকে ঘোলা পানির সমুদ্রে অস্তমিত হতে দেখল। সেখানে সে এক সম্প্রদায়ের সম্মুখীন হল, যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি এদের শাস্তি দিতে পারো বা সদয় ব্যবহার করতে পারো। জুলকারনাইন বলল, ওদের মধ্যে যে জুলুম করবে তাকে অবশ্যই শাস্তি দেব। এরপর যখন তাকে প্রতিপালকের কাছে উপস্থিত করা হবে, তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। কিন্তু ওদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে, সে তো পরকালে চূড়ান্ত কল্যাণ লাভ করবে। আর পার্থিব জীবনে আমরা তাকে সহজ বিধিবিধান দেব। এরপর আরেক অভিযাত্রায় সে পৌঁছল সূর্যোদয়ের দেশে। তখন সে দেখল সূর্য এমন এক সম্প্রদায়ের ওপর উঠেছে যাদের জন্য সূর্যতাপ থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা হিসেবে আমি কোনো আড়াল অর্থাৎ কাপড়ের ব্যবস্থা করিনি। সে ওদেরকে সেই অবস্থায় রেখে চলে এলো। জুলকারনাইনের মনের তখনকার প্রকৃত অবস্থা আমি জানি। জুলকারনাইন আবার অভিযাত্রায় বের হল। যেতে যেতে সে উপনীত হল 2 পাহাড়ের পাদদেশে। সেখানে সে এমন সম্প্রদায়ের সাক্ষাৎ পেল যারা তার কথা একেবারেই বুঝতে অক্ষম। ওরা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই জমিনে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে এই আশায় উপটোকন দেব যে আপনি ওদের ও আমাদের মাঝে একটা দেয়াল তুলে দেবেন? সে বলল, আমার প্রতিপালক আমাকে যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও ওদের মাঝে এক অলঙ্ঘনীয় দেয়াল তুলে দেব। তোমরা আমার কাছে লোহার পিণ্ডগুলো নিয়ে এসো। পিণ্ডের ওপর পিণ্ড রাখতে রাখতে যখন তা পাহাড় সমান বাঁধের রূপ নিল, তখন সে বলল, আগুন জ্বালিয়ে তাপ দিতে থাকো। যখন লোহা গরম হয়ে গনগনে লাল হয়ে উঠল, তখন সে বলল, এবার গলানো তামা নিয়ে এসো, আমি লোহার উপর ঢেলে দেব। ইয়াজুজ মাজুজ আর কখনো এই দেয়াল ভেদ বা অতিক্রম করতে পারেনি। জুলকারনাইন বলল, সব কিছুই আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুত সময় মহাবিচার দিবস আসবে, তখন তিনি এসব চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি অবশ্যই সত্য। মহাবিচার দিবসে সমগ্র মানব জাতিকে উত্থিত করা হবে। তরঙ্গের পর তরঙ্গের মতো তারা আছড়ে পড়বে। সিংহায় ফু দেয়া হবে, সবাইকে সমবেত করা হবে। যাদের চোখ অন্ধ ছিল আমার নিদর্শনের প্রতি, যাদের কান বধির ছিল আমার বাণী শোনার ব্যাপারে, কিয়ামত দিবসে সেই সত্য অস্বীকারীরা জাহান্নামকে নিজ চোখে দেখবে। এরপরও কি সত্য অস্বীকারীরা মনে করে যে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কোনো সৃষ্টিকে তারা অভিভাবক হিসেবে পাবে?
নিশ্চয়ই সত্য অস্বীকারীদের স্বাগত জানানোর জন্যে আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। হে নবী, ওদের জিজ্ঞেস করো, আমি কি বলবো কর্মের দিক থেকে কারা পুরোপুরি ব্যর্থ হবে? এক, যারা শুধু পার্থিব সাফল্যের জন্যে সকল শ্রম নিয়োগ করে কিন্তু মূর্খতাবশত মনে করে যে তারা নেক আমল বা সৎকর্ম করছে, তাদের সকল কর্মই ব্যর্থ। দুই, যারা অস্বীকার করে প্রতিপালকের নিদর্শনাবলী এবং পরকালে তার সাথে সাক্ষাতের বিষয়। ওরা যেহেতু বিশ্বাস করেনি, সেই জন্য ওদের কর্ম নিষ্ফল। মহাবিচার দিবসে ওদের সারা জীবনের কাজ সত্য অস্বীকার করার পাপের ওজনের তুলনায় ওজনহীন হয়ে যাবে। জাহান্নামী হবে ওদের প্রতিফল, কারণ ওরা সত্য অস্বীকার করেছে আর আমার বাণী ও রাসূলদের নিয়ে উপহাস করেছে। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্যে রয়েছে জান্নাতুল ফেরদৌস। সেখানে থাকবে তারা চিরকাল, অন্য কোথাও তারা যেতে চাইবে না। হে নবী, ওদের বলো, সমুদ্রের পানি যদি কালিও হয় তবুও আমার প্রতিপালকের মহিমা লিখতে গেলে সে কালি নিঃশেষ হয়ে যাবে। এরপর আরো সমুদ্র যোগ করলে তাও নিঃশেষ হয়ে যাবে, কিন্তু প্রতিপালকের মহিমা লেখা শেষ হবে না। হে নবী, বলো, আমি তোমাদেরই মতো একজন মানুষ। আমি ওহী পেয়েছি যে আল্লাহ তোমাদের একমাত্র উপাস্য। অতএব মহাবিচার দিবসে যে তার প্রতিপালকের অনুগ্রহ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের উপাসনায় কাউকে শরিক না করে।